Our today's topic is appropriate use of prepositions, and we will also come to know why is the use of preposition important, as well as we will come to know about the appropriate use of 5 important prepositions. Let's start our online session today. What is preposition? A preposition is a word that expresses a relationship between a noun or a pronoun and another word in a sentence. অর্থাৎ আরো সহজ করে বলা যায় এইভাবে, প্রি মানে পূর্বে বা আগে, আর পজিশন মানে অবস্থান, আর প্রিপোজিশন হচ্ছে যা আগে বসে। অর্থাৎ প্রিপোজিশনের সম্পর্ক থাকে সাধারণত বাক্যের নাউন বা প্রোনাউনের সাথে। আমরা নিচের এক্সাম্পলটা দেখতে পারি। দ্য বুক ইজ অন দ্য টেবল। এইখানে বইয়ের সাথে সম্পর্ক রয়েছে টেবিলের সাথে, কিন্তু সেখানে অন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। নাও we will focus why is the use of preposition important. Many learners have trouble with prepositions. Using the incorrect preposition can completely change the context of a sentence and cause the speaker problems. So, the correct appropriate use of preposition is very important in English. For example, the difference between to and at in the context of throwing a ball could save you from an accident. If someone tells you they want to throw a ball to you, they mean that they want you to be ready to catch it. However, if someone says, I'm going to throw this ball at you, it means they want to hit you with it. আমরা এখানে স্পষ্টভাবে লক্ষ্য করছি যে প্রিপোজিশনের ভুল ব্যবহার সম্পূর্ণ বাক্যের ভাবকে অন্য অর্থে প্রকাশ করতে পারে বা ভিন্ন অর্থে প্রকাশ করতে পারে, এমনকি ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। সেই জন্যই প্রিপোজিশনের যথাযথ ব্যবহার অত্যধিক গুরুত্বপূর্ণ। এখানে থ্রো এ বল টু ইউ, আরেকটি হচ্ছে থ্রো দিস বল অ্যাট ইউ। যদি বলা হয় টু ইউ, থ্রো এ বল টু ইউ, এটার মানে হচ্ছে কারো দিকে, বলটা কারো দিকে দিচ্ছে যাতে সে ধরতে পারে, অর্থাৎ কারো দিকে দিচ্ছে। পক্ষান্তরে থ্রো দিস বল অ্যাট ইউ, এটা যদি বলা হয় তাহলে হবে বলটা কারো একদম গায়ের দিকেই দিচ্ছে, সোজা গায়ে, একদম তাকেই বলটা, মানে বলটা তাকেই মারতেছে এমন বোঝাচ্ছে। সো এইখানে বলটা কারো দিকে দেওয়া এক রকমের অর্থ প্রকাশ করে, আর কারো গায়ে মারা সেটা কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থাৎ এ থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি প্রিপোজিশনের ভুল ব্যবহার ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির সৃষ্টি বা বিপদ ঘটাতে পারে, অর্থাৎ বাক্যের অর্থকেই পাল্টে দিতে পারে। সেই জন্য আমাদের প্রিপোজিশনের ব্যবহারের প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আমরা যদি এই ব্যবহারটাই ডায়লগ আকারে দেখি তাহলে দেখব যে ক্যান আই থ্রো দিস বল টু ইউ? শিওর, থ্যাঙ্কস। অর্থাৎ আমি কি, অর্থাৎ বল খেলার সময় এটা সাধারণত বোঝায় যে বলটা কি আমি আপনার দিকে দিতে পারি, আপনার কাছে দিতে পারি। তখন স্পিকার আরেকজন বলতেছে শিওর, অবশ্যই এবং ধন্যবাদ। পক্ষান্তরে যদি এরকম বলা হয় ক্যান আই থ্রো দিস বল অ্যাট ইউ, মানে বলটা কি আমি আপনার গায়ে মারতে পারি, তখন অবশ্যই বক্তা বলবে নো প্লিজ ডোন্ট, না না না,
এটা করবেন না। ইট মাইট হার্ট মি, এটা আমাকে মানে আঘাত করতে পারে বা আঘাত দিতে পারে, অর্থাৎ ব্যথা পেতে পারি। স্পষ্ট করে বুঝতে পারতেছি যে আমাদের প্রিপোজিশনের ব্যবহার খুব গুরুত্বের সাথে করতে হবে, নতুবা বাক্যের অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে বা ভিন্ন অর্থ বহন করবে। এবার আমরা শিখব 5টি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার। প্রথমেই আমরা আলাপ করব বাই প্রিপোজিশনটি নিয়ে। বাই নানান অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন যাতায়াত বা গমন অর্থে, অর্থাৎ যানবাহন দ্বারা। আই শ্যাল ট্রাভেল বাই রোড। উই মেড এ নাইস জার্নি বাই বোট। অর্থাৎ এখানে বাই রোড দিয়ে বোঝানো হচ্ছে সড়ক পথ, আর বাই বোট দিয়ে বোঝানো হচ্ছে নৌকা যোগে যাতায়াত। আবার কাছাকাছি নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে। আরেকটা এক্সাম্পল হচ্ছে আই উইল রিচ দেয়ার বাই দ্য ইভিনিং। অর্থাৎ এখানে কাছাকাছি নির্দিষ্ট সময় প্রথম মানে বোঝাতে গিয়ে বাই নেক্সট মানডে, আগামী সোমবার, আবার বাই দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যায়। কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বা নিকটে বোঝাতে বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়ে থাকে, যেমন দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে। অর্থাৎ বাড়িটি রেলওয়ের পাশে অবস্থিত বা নিকটে অবস্থিত। কোনো কিছুর মাধ্যমে বা উপায়ে বোঝাতে বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়, যেমন ইউ মে পে বাই চেক। অর্থাৎ তুমি টাকাটা চেকের মাধ্যমে বা চেকের দিয়ে দিতে পারো। হি অ্যাচিভড সাকসেস বাই ডিটারমিনেশন। অর্থাৎ সে সফলতা লাভ করেছে তার যে দৃঢ় প্রতিজ্ঞা, তার প্রতিজ্ঞার দ্বারা বা দিয়ে জন্য। এবার আমরা শিখব ইনের ব্যবহার। অপেক্ষাকৃত বড় স্থান বা শহর, সাল বা বছর, মাস বা ঋতু, ভাষা, বিষয়, ভিতরে বা সীমানার ভিতরে বা সময়, এগুলির পূর্বে ইন প্রিপোজিশনটি বসে। ফর এক্সাম্পল, হি ইজ ইন ডেঞ্জার। এখানে ইন ডেঞ্জার বলতে বুঝিয়েছে সে বিপদে আছে। হি লিভস ইন ঢাকা। এখানে সে ঢাকায় বসবাস করে। অবশ্য অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে বসে ইন। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে বসে অ্যাট। এটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় এই ভুলটা আমরা করে থাকি, যেটা মোটেও কাম্য নয়। আবারও বলছি, বড় স্থানের পূর্বে, অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে বসবে ইন, আর ছোট স্থানের পূর্বে বসবে অ্যাট। এবার আমরা পরের এক্সাম্পলটাতে যাচ্ছি। দে ড্রাই ফিশ ইন দ্য সান। তারা কি করছে? রোদে মাছ শুকাচ্ছে। দে ডিড দিস ইন হিজ প্রেজেন্স অথবা অ্যাবসেন্স। অর্থাৎ সে এই কাজটি করেছিল তার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে। আই এম ইন ডিফিকাল্টি। আমি বিপদে আছি বা সমস্যার মধ্যে আছি। উই রাইট ইন ব্ল্যাক ইঙ্ক। আমরা কালো কালি দিয়ে লিখি। হি লিভড ইন লাক্সারি। তিনি বেশ ঐশ্বর্যে আছে বা বসবাস করছে। পিপল ইন জেনারেল আর ইগনোরেন্ট অফ হেলথ রুল। মানে সাধারণ জনগণরা কি করছে? স্বাস্থ্যের যে নিয়ম বা স্বাস্থ্যবিধি আছে সেটা মানছে না। দ্য বুকস আর প্যাকড ইন বান্ডল। বইগুলো কিভাবে বাঁধা হয়েছে? বান্ডলে। উই মে পে দ্য অ্যামাউন্ট ইন পার্টস। আমরা টাকাটা কিভাবে দিতে পারি? অংশে অংশে দিতে পারি বা ভাগে ভাগে দিতে পারি। উই শুড পে ইন অ্যাডভান্স। আমরা টাকাটা অগ্রিম দিতে পারি। এছাড়াও ইনের আরও অনেক ব্যবহার রয়েছে, তবে আমি এখানে
গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো তুলে ধরবার চেষ্টা করেছি। এবার আমরা শিখব অন এর ব্যবহার। সংলগ্ন হয়ে উপরে বোঝাতে, কোনো জিনিসের উপরিভাগ বোঝাতে, বাস বা ট্রেন বা আর অন্য কিছু, সীমানার উপরে, উপলক্ষ বিশেষ করে উৎসব, বারের বা দিনের নাম, তারিখ বা নদীর তীর বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। যেমন উই মেট হিম অন দ্য রোড, আমরা তার সাথে রাস্তায় সাক্ষাৎ করেছিলাম। হি ওয়াজ অন দ্য ওয়ে টু ঢাকা, তিনি ঢাকার পথে। শফিক ওয়েন্ট দেয়ার অন ডিউটি, শফিক সেখানে গিয়েছিল দায়িত্বরত অবস্থায়। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হি লিভস অন আ স্মল ইনকাম, সে খুব অল্প আয়ে মানে বেঁচে আছে বা জীবন ধারণ করে। হি সেড দিস অন ওথ, তিনি এটা কি করে, তিনি যে কোনো একটা কিছু বলেছে কি হিসেবে, শপথ হিসেবে। দ্য স্টোরি ইজ বেসড অন ফ্যাক্ট, অর্থাৎ গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে রচিত বা বলা হচ্ছে, এরকম বোঝাচ্ছে। হি ইজ কামিং অন ফ্রাইডে, তিনি কি করেছে, কখন এসেছে, শুক্রবার। এখানে অনের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো বলবার চেষ্টা করেছি, এছাড়াও অনের আরও ব্যবহার রয়েছে। আমরা এবার শিখব টু এর ব্যবহার। দিকে নির্দেশ করতে বা কাছে বা নিকটে বোঝাতে, আর তে বা র এর বোঝাতে আমরা টু ব্যবহার করি। যেমন ইউ শুড গো টু বেড নাও, হি ইজ কামিং টু মি, মানে আমার কাছে বা নিকটে বা দিকে আসছে। হি রোজ টু হাই র্যাঙ্ক, তার পদোন্নতি হয়েছে। হি ইজ আ সেক্রেটারি টু দ্য এমডি। আচ্ছা, কার, এখানে ওই যে বললাম কাতে বা র বুঝিয়েছে, অর্থাৎ তিনি কার সেক্রেটারি, এমডির বা ম্যানেজিং ডিরেক্টরের সেক্রেটারি। জাপান ইজ টু দ্য ইস্ট অফ বাংলাদেশ, জাপান বাংলাদেশের কোন দিকে, এখানে দিক নির্দেশ করতেছে। মাদার স্যাং হার বেবি টু স্লিপ, মা তার শিশুকে গান শোনাচ্ছে ঘুম পাড়ানোর জন্য। অবশ্য এখানে টু ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা প্রিপোজিশন নয়। এই ব্যবহারটা আমি এখানে এই কারণে দিয়েছি যে অনেকেই প্রিপোজিশন এবং ইনফিনিটিভ টুকে এক করে ফেলে, যাতে ইনফিনিটিভ এবং প্রিপোজিশনকে আমরা বুঝতে পারি, সেই জন্য এই প্রিপোজিশনের মধ্যে ইনফিনিটিভ টু আমি ব্যবহার করেছি যাতে তোমরা বুঝতে পারো। সাধারণত ইনফিনিটিভ টু ব্যবহার করা হয় একটা ভার্বের পর, যখন আরেকটা ভার্ব আমরা বসাই তখন দ্বিতীয় ভার্বের পূর্বে আমরা ইনফিনিটিভ টুটা ব্যবহার করি। কারণ হচ্ছে গিয়ে প্রথম ভার্বটা দিয়ে বোঝানো হয় কোনো একটা কাজ করাকে, আর দ্বিতীয় ভার্বটা দিয়ে অর্থাৎ টুর যে ভার্বের পরে আমরা মানে পূর্বে মানে টু এর পরে যে ভার্বটা আমরা ব্যবহার করি সেই ভার্বটা দিয়ে বোঝানো হয় একটা উদ্দেশ্য। এই বাক্যটাকে আমরা বিশ্লেষণ করলে আমরা এইরকম পাবো যে মাদার স্যাং হার বেবি টু স্লিপ, তার মানে মা একটা কাজ করছিল, কি করছিল, গান গাইতেছিল। এখন গান গাওয়ার পরে আরেকটা ভার্ব ব্যবহার করেছি কি, স্লিপ, তার পূর্বে ব্যবহার করেছি টু, অর্থাৎ টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। এখানে টু স্লিপ, আমরা টু স্লিপ এটা বোঝাচ্ছে প্রথম যে কাজটা তার গান গাওয়ার উদ্দেশ্য বা কারণকে প্রকাশ করার জন্য, তাহলে টু স্লিপ দিয়ে বোঝানো হচ্ছে ঘুম পাড়াবার জন্য। তাহলে স্পষ্টভাবে বলা যায় মা তার শিশুকে গান শোনাচ্ছে কোন উদ্দেশ্যে, যাতে শিশুটা ঘুমিয়ে পড়ে, অর্থাৎ উদ্দেশ্য প্রকাশ করার জন্য। আশা করি তোমরা প্রিপোজিশন টু আর ইনফিনিটিভ টু এর ব্যবহারটা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। এবার আমরা শিখব অ্যাটের ব্যবহার। কোনো ছোট শহর বা স্থান, অবস্থান, দিকে, সীমানার বাইরে বা নির্দিষ্ট সময় বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন দে লেফট হোম অ্যাট ডন, মানে প্রভাতে।
আই রিচড হোম অ্যাট নাইট, রাতে। হি ইজ নাও অ্যাট হোম, সে কোথায় আছে? নিজ বাড়িতে আছে। দে কেম অ্যাট নুন, তিনি কখন এসেছিলেন? দুপুরে। হি ইজ অ্যাট স্কুল নাও, তিনি এখন কোথায় আছেন? তিনি এখন সে আছে স্কুলে, ছোট জায়গার পূর্বে। ইনের ব্যবহারে যেমনটা বলেছিলাম, আমরা ইন ব্যবহার করি বড় স্থানের পূর্বে, আর অ্যাট ব্যবহার করি ছোট স্থানের পূর্বে। অ্যাট প্রেজেন্ট প্রাইস হাইক ইজ আ গ্রেট প্রবলেম, বর্তমানে প্রাইস হাইক বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা বড় সমস্যা। দ্য কার রানস অ্যাট 60 মাইলস পার আওয়ার, গাড়িটা কত মাইল বেগে চলছে? 60 মাইল বেগে চলছে। এখানে গতিকে বোঝানো হচ্ছে। তো আশা করি আমার এই আলোচনার মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ 5টি প্রিপোজিশন সম্বন্ধে একটা ধারণা পেয়েছো।